হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। এই ভিডিওতে আজকে ইস্ট বেঙ্গল এফসি দলের একটি ট্রান্সফার আপডেট এবং ডার্বি ম্যাচের জন্য মোহনবাগান দলের একাদশ কেমন হতে চলেছে সেটা নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এবং মোহনবাগান দলের কি কোনো চমক থাকছে আগামী সপ্তাহে। তো প্রথমত যদি বলি ইস্ট বেঙ্গল এফসি দলের কথা, তাহলে ইস্ট বেঙ্গল এফসি দল স্প্যানিশ ফরওয়ার্ড টোরোর বদলে সই করিয়ে নিয়েছে কোস্টারিকানের একটা বিদেশি প্লেয়ারকে। কোস্টারিকার সেই বিদেশি প্লেয়ারটি একটা স্ট্রাইকার, হ্যাঁ স্ট্রাইকারটির নাম ফেলিসিও ব্রাউন ফোরবস। খুবই ভালো মানের একজন স্ট্রাইকার। তো তিনি তার ক্লাব ক্যারিয়ারে বেশ কিছু বড় ক্লাবের হয়ে খেলেছেন। কোস্টারিকার জাতীয় দলের হয়েও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। খুবই লম্বা মানের একজন স্ট্রাইকার এবং সিবেরিও টোরোর থেকে অন্তত অনেকটা ভালো পারফরমেন্স করতেই পারে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে। তো এই প্লেয়ারটিকেই সই করিয়ে নিয়েছে সিবেরিও টোরোর রিপ্লেসমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল এফসি দল, এবং এই প্লেয়ারটিকে তোমরা ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে। ইন্টারন্যাশনাল ম্যাচেও কিন্তু তার ভালো রকম অভিজ্ঞতা রয়েছে। জার্মানির আন্ডার-20 টিমের হয়েও খেলেছেন, মানে কোস্টারিকার টিমের হয়েও খেলেছেন এবং জার্মানির টিমের হয়েও খেলার তার অভিজ্ঞতা রয়েছে। এবার আইএসএল কতটা সফল হয় সেটাই কিন্তু দেখার রয়েছে। তো এরপরের যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল নেক্সট উইকে কি করতে পারে, কি এমন চমক দিতে পারে। মেইনাস এই না, তাদের শেষ প্রতিবেদনের শেষ লেখাটা যেটা ছিল যে হি ইজ কামিং, আগামী সপ্তাহতেই আসবে, এরকম একটা বিষয় কিন্তু তারা লিখেছেন। তো তারপর তোমাদেরকে এটাও জানিয়েছি যে হ্যাঁ তারা কিন্তু এরকম একটা বিষয় জানিয়েছে, যদিও বা ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কোনো রকম সাইনিং হয়নি, জনি কাউকে ফিরেছে, তাহলে আগামী সপ্তাহে কী এমন চমক দিতে পারে। তো দেখো, এমনও হতে পারে যে ডার্বি ম্যাচে কোচ আন্তোনিও লোপেস হাবাস 6টা বিদেশি প্লেয়ারকে দেখে নেবে, যার খেলা হয়তো পছন্দ নাও হতে পারে কারোর খেলা। তো সেখানে কোনো এক প্লেয়ারকে বাদ দিয়ে হয়তো নতুন বিদেশি প্লেয়ার আনতে পারে, এবং এমনও হচ্ছে চুপিসারে ভেতরে যে নতুন বিদেশি প্লেয়ারটিকে হয়তো সইও করে নিয়েছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়তো পরবর্তী সময় আসতে পারে। তো এমনও হতে পারে, এবং মেইনাস এইনার তাদের রিপোর্ট অনুযায়ী বা তাদের বাদ দিয়েও অন্যান্য কিছু সোর্স আছে যেখান থেকে একটু হলেও জানা গেছে যে হ্যাঁ মোহনবাগান দল ভেতরে কিছু একটা করছে এই বিদেশি সাইনিং নিয়ে, যেটা হয়তো বড়সড় চমক হতে পারে এবং সেটা আগামী সপ্তাহে হতে পারে, বা আগামী সপ্তাহেতে সেই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ার করে জানা যাবে বা জানিয়ে দেওয়া হবে। তো দেখা যাক, শেষ অবধি আমাদের আগামী সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে নতুন সাইনিং বা বিদেশি আসছে কি আসছে না সেই বিষয়টা নিয়ে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আগামী 3 ফেব্রুয়ারি যে ডার্বি ম্যাচ রয়েছে, সেই ডার্বি ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কেমন কি থাকতে পারে। তো মোহনবাগান দলের যে প্লেইং 11টা থাকতে পারে সেটা 3-5-2 ফরমেশনেই কোচ আন্তোনিও লোপেস হাবাস ফরমেশন সাজাবে, দল সাজাবে। তো সেখানে বিশাল কায়েত গোলকিপারে খেলবেন। 3 জন ডিফেন্সে আনোয়ার আলী এখানে কিন্তু বাদ থাকছে, কারণ আনোয়ার আলীর খেলার কিন্তু অনিশ্চয়তার মধ্যেই রয়েছে, তিনি হয়তো এই ম্যাচে খেলতে পারবেন না। তো সেই অনুযায়ী সুভাশিস বোস, হেক্টর ইউস্টে, ব্রেন্ডন হামিল এই 3 জন খেলবে 3 ডিফেন্সে। এছাড়া এই 3 ডিফেন্স কেন ফরমেশনে থাকছে তার একটাই কারণ, আশিস রায়ও কিন্তু ইনজুরির মধ্যে রয়েছে, তাই বাধ্য হয়ে হয়তো 4 ডিফেন্সে না গেলেও মানে ফরমেশনে প্লেইং 11 অ্যাডজাস্ট করার জন্য 3 ডিফেন্সেই যাচ্ছে, বা 3-5-2 ফরমেশনেই যেতে পারে আন্তোনিও লোপেস হাবাস, যেহেতু আশিস রায় নেই চোটের কারণে, একমাত্র রাইট ব্যাক পজিশনের প্লেয়ার। আনোয়ার আলীও এদিকে নেই, তার জন্যই কিন্তু ব্রেন্ডন হামিল বা 2টো ডিফেন্স কিন্তু বিদেশি খেলাতে হচ্ছে। তো 3 ডিফেন্সে এই 3 জন থাকছে। মাঝমাঠে যদি বলি তাহলে দীপক টাংরি, সদ্য এশিয়ান কাপে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার সেই পারফরমেন্সের জেরে তিনি অবশ্যই প্লেইং 11-এর সুযোগ তো প্রথম থেকেই পাবেন, এবং কোচ আন্তোনিও লোপেস হাবাস তাকে ইউজও করবেন। তো সেই অনুযায়ী দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপা 2 জন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন। মানে বেশিরভাগ সময়টাই আমরা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে দেখতে পারবো দীপক টাংরিকে, মানে একা হাতেই হয়তো সামলাবে। আর তার একটু ওপরে থাকবে অনিরুদ্ধ থাপা, উনিও ডিফেন্সিভ মিডফিল্ডারের যে দায়িত্ব সেটা পালন করবে, বা সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ারের যে দায়িত্ব সেটা পালন করবে। এর পাশাপাশি একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদ এই ম্যাচে শুরু থেকে খেলার জন্য প্রস্তুত, তাই আমার মনে হয় অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে তাকে খেলানো উচিত। তো সেই অনুযায়ী তিনি থাকছেন। রাইট উইং ব্যাক পজিশনে খেলবেন মানবীর সিং, লেফট উইঙ্গার
মানে লেফট উইং ব্যাক পজিশনে খেলবেন কিয়ান নাসিরি। লিস্টন কুলাসও নেই এই ম্যাচে, সাসপেন্ড রয়েছেন তিনি। এবার দুজন স্ট্রাইকার পজিশনে একজন মেন স্ট্রাইকার হিসেবে থাকছেন দিমিত্রি পেট্রাস, অন্য একজন সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিড এবং রাইট উইং এই জায়গাটাতেই ঘোরাঘুরি করবেন, এবং লেফট উইং, লেফট মিড এই সব জায়গাতেই মোটামুটি সবসময় ঘুরিয়ে ফিরিয়ে খেলবেন। তিনি হচ্ছেন হুগো মোমোস, তিনি থাকবেন ওই পজিশনে। মোটামুটি তাকেও স্ট্রাইকার পজিশনেই ধরা হচ্ছে। মোটামুটি দুজন স্ট্রাইকার লাইন আপে দিমিত্রি পেট্রাস এবং হুগো মোমোস থাকবে, কিন্তু দিমিত্রি পেট্রাস একা সিঙ্গেল স্ট্রাইকার হিসেবেই খেলবে ম্যাচের মধ্যে। আর হুগো মোমোস সাহাল আব্দুল সামাদের সাথে হয়তো কম্পেয়ার করে কম্বিনেশনের সাথে, বা হুগো মোমোস একা হাতেই একবার রাইট উইং ব্যাক, রাইট মিডফিল্ড, লেফট মিডফিল্ড এই সব জায়গাতেই ঘোরাঘুরি করে তিনি কিন্তু খেলবেন, সুযোগ তৈরি করার চেষ্টা করবেন। যেটা আমরা দেখেছি যে তিনি কিন্তু এক জায়গায় খেলেন না, বিভিন্ন জায়গায় তিনি আক্রমণ ভাগে খেলে থাকেন। তো 3-5-2 ফরমেশনে এরকম একটা প্লেইং 11 ডার্বি ম্যাচে কোচ আন্তোনিও লোপেস হাবাস নামাতে পারে। এবার কোথায় কি পরিবর্তন এবং কোথায় কি চেঞ্জেস করা উচিত সেটা নিয়ে অবশ্যই তোমরা মতামতটা জানিয়ে দিও, এবং তোমাদের যে প্লেইং 11 সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।